এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রেবতী আন্টি, আমায় ডেকেছিলে? আন্টি কি করছো? আরে লাগছে আমার। লেগে গেল, কি হয়েছে? রুদ্র যদি কিছু জিজ্ঞেস করে? জিজ্ঞেস করবে মানে? মোহিনীর ব্যাপারে। আরে তাতে আমাদের কি দোষ? ডক্টর তো বললেন ভয়ের কিছু নেই। তুমি না অযথাই টেনশন করো রেবতী আন্টি। ও রিয়েলি? রুদ্রর এত পেশেন্স আছে যে ও সবকিছু ঠান্ডা মাথায় শুনবে? ও এসেই তো আমার উপর ঝাঁপিয়ে পড়বে। ও যদি কোনো প্রশ্ন করে আমি কিন্তু তখন তোমার কথাই বলবো, বুঝেছো? হ্যালো, আমি এইসব ব্যাপারে কিছু জানি না। তুমি যা বলার বলে দেবে ওকে। আমি কিন্তু তোমার কোনো প্ল্যানে নেই। শোনো, যদি রুদ্র এ ব্যাপারে কিছু প্রশ্ন করে। বাট রেবতী আন্টি, মাকে তো রুদ্র খুবই ভালোবাসে, ও কিছুতেই মানবে না। তারপর রুদ্র যদি জিজ্ঞেস করে আমাকে, না না না, তোমাকেই ধরবে, কনফার্ম তোমাকেই ধরবে। আরে মোহিনীর ব্যাপারে কিন্তু আমি কিছু জানি না। শোনো, মোহিনীর যদি ভালো মন্দ কিছু ঘটে তার জন্য কিন্তু তুমিই দায়ী থাকবে, কারণ তুমিই তো রিঅ্যাক্ট করেছিলে রুদ্র ডিসিশন নিয়ে। দেখে কি বলেছে ডাক্তার? বড়মা কবে সেরে উঠবে? সেভাবে কিছু বলতে পারেনি, বলেছে ভালো করে বিশ্রাম নিতে হবে। বড়মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি কেন? সেটার কোনো প্রয়োজন হবে না বলল। ইঞ্জেকশন দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ। কি করে হঠাৎ করে পড়ে গেল? আপনি বাইরে চলে যাবার পরে বড়মা পড়ে গেছিল, ওখান থেকে নামার সময়তেই মাথাটা ঘুরে পড়ে গেছে আমার চোখের সামনে। ওপরে কার ঘরে গিয়েছিল বড়মা? আমার মনে হয় সোহা ম্যাডামের ঘরে গেছিলেন বড়মা কথা বলার জন্য। হ্যালো আন্টি, এইসব কেন আমার জন্য হতে যাবে? আই এম নট আ সিলি পারসন, ওয়েল এডুকেটেড আমি, ডাবল গ্রাজুয়েটেড আমি। রেবতী আন্টি হ্যালো, ডাবল গ্রাজুয়েটেড আমি। আরে এসবের সঙ্গে কিসের সম্পর্ক তার? সম্পর্ক নেই মানে? সোহাবতী, সোহাবতী কোথায় তুমি? সোহাবতী, কেন, কি হয়েছে বলতো? সোহাবতী কোথায়? আমার দরকার আছে তাই ডাকছি। সোহাবতীকে ডাক তুই। কি হয়েছে? কি বলেছো মাকে তুমি, যার জন্য মায়ের এই অবস্থা হয়েছে? কে মা? মা নয়, বড়মার কথা বলছে রুদ্র, তাই না রুদ্র? মিসেস পাঠেকার, আমি আমার মায়ের কথা বলছি, কারণ বড় মাই আমার মা। বৌদি, তুমি বড় মাকে কি বলেছো? আমি আবার কি বলতে যাব? আমি ভালো করেই বুঝতে পারছি ওই ব্যাপারটা নিয়ে তুমি বড় মাকে টার্গেট করেছো। আমি না তোমাকে খুব ভালো করে চিনি। মোহিত, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অপমান সহ্য করছো? হ্যাঁ, ও আমায় এইসব বলছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। তুই কোনো কথা বলবি না। পরিষ্কার করে বলো বড় মাকে কি বলেছো তুমি?
যাতে এরকম অবস্থায় পড়ে আছে বড় মা। যদি এদিক ওদিক কিছু একটা হয়ে যায় তোমাকে বাড়ি থেকে বের করে দেবো আমি। হাউ ডিয়ার ইউ! তুমি আমায় এইসব বলতে পারো না, আমি কিচ্ছু করিনি। রুদ্র, তুই এইভাবে দোষ চাপাচ্ছিস কেন ওর ঘাড়ে? তুই কি ওকে সন্দেহ করছিস নাকি? আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না মিসেস পাটেকর। তুমি সত্যি কথাটা বলবে না, তাই তো? যা, বেরিয়ে যাও। জাস্ট গেট আউট। সকালে বাবা তোমার সিদ্ধান্তে রাজি হয়নি বলে উনি মিনির এডুকেশনটা মেনে নেননি আর স্টপ করে দিয়েছেন বলে সেটাই তোমার ইগো হার্ট হয়েছে। সেই রাগটা এখন আমার উপর দেখাচ্ছ। জাস্ট গেট আউট। না, যাব না। আমার সঙ্গে এইভাবে তুমি কথা বলতে পারো না। আর আমি কেন এই বাড়ি ছেড়ে যাব? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ আমায়। তাহলে আসল দোষীকে শোনো। রেবতী আন্টি রেসপন্সিবল এইসবের জন্য। ওনাকে বার করো এই বাড়ি থেকে। দেখি তোমার কত বড় ক্ষমতা। এবার কি হলো? আমায় বাড়ি থেকে বের করতে এসেছিলে? সোহা, রুদ্র, সোহা মিথ্যে কথা বলছে। আরে আমি এসব ডোন্ট বি লায়ার রেবতী আন্টি। তুমি তো মাকে তখন যা তা ভাবে অপমান করলে, বলো করনি? দেখো সোহা, দাঁড়াও, আমাকে বলতে দাও। তুমি তো মাকে রুদ্র নামে অনেক কথা বললে, আর সেই সব কথা শুনেই তো মায়ের আজকে এই অবস্থা হলো। এতে আমার কোনো দোষ নেই। মিসেস পাটেকর, তোমার সাহস কি করে হলো বড় মাকে এসব কথা বলার? নিজের ফায়দার জন্য তুমি যা খুশি করে এসছো। তোমাকে এতদিন কিছু বলিনি, তার মানে এই নয় যে আজও বলবো না। জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, যে লালন পালন করে সেই মা হয়। আর আমি বড় মাকেই নিজের মা বলে মানি। আর একটা কথা বলছি, যদি কেউ এ বাড়ির বড় মাকে কোনো ভুলভাল কথা বলো, তাকে কিন্তু আমি ছাড়বো না। হ্যাঁ, রুদ্র, আমার কথাটা তুই শোন। বাস, আমি কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। তুমি বেরিয়ে যাবে এই বাড়ি থেকে। রুদ্র, আমি কি তোর মা। বলছি আমি তোমায় শুনতে পাচ্ছ না? বড় মা, বড় মা, বড় মা, একবার চোখ খুলুন না। বড় মা, বড় মা, আপনি উঠুন না। রুদ্র স্যার ভীষণ রেগে গেছেন। রেবতী ম্যাডামকে আজকে বাড়ি থেকে বের করে দেবে বলছে।